কাকে কি বলবেন? দেখুন, একটা সময় এই সমাজ, আমরা আসলে সমাজবদ্ধ জীব। সমাজের যে শালীনতা, সেটাকে মেনে চলবার চেষ্টা করি বা করেছি আগে, এখনও করি। কিছু কিছু ঘরের সন্তানরাও করে, কিন্তু কিছু কিছু মানুষকে দেখি যে আপনি কিছু বলতে গেলে উল্টো আপনাকে বলে দেবে। এমন এমন কিছু কথা বলে দেবে যেটা আপনার হয়তো সরল মনে সেটা ব্যথা, মানে আপনি অনুভব করতে পারবেন যে কেনই বা আমি বলতে গেলাম, এটা না বললেও তো পারতাম। কিন্তু এই যে না বলে না বলে না বলে মানুষ কিন্তু বেশি আরও প্রাধান্য পেয়ে যাচ্ছে, এবং সমাজটা, যে সমাজবদ্ধ জীব আমরা, মানে এই যে সম্মান, সম্মান বলে একটা শব্দ ছিল, সেই সম্মানটা কি আস্তে আস্তে তার ক্ষয় ক্ষয় হয়ে যাচ্ছে নাকি? সম্মান শব্দটার কি ক্ষয় হচ্ছে? মানে তার উপরে কি মানে নিকেলিংটা উঠে যাচ্ছে নাকি সম্মানের? সম্মান বিভিন্ন ক্ষেত্রেই সম্মান দেওয়া হয়। একজন অতিথি এলে তাকে সম্মান করা হয়, আমরা সম্মান করি, গুরুজনদের শ্রদ্ধা করি। বড়দের মুখের উপরে তর্ক একটা সময় হতো না, বা কেউ কেউ করতো, তাদেরকে প্রাত্য বলে ধরতো সমাজ, বা তাদেরকে খারাপ চোখে দেখতো সমাজ। কিন্তু আজকাল আর কে কাকে খারাপ চোখে দেখবে? কে কাকে খারাপ চোখে দেখবে? আপনি কাকে খারাপ চোখে দেখবেন? কারণ যাকেই কিছু বলতে যাবেন, সে তো আবার পরিপ্রেক্ষিতে আপনাকে কিছু বলে দেবে। হয়তো কোনো দিন অজান্তে আপনার পরিবারের কেউ, বা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বা আপনার নিজেরও হয়তো কোনো দিন হয়তো কোনো কিছু তার চোখে দৃষ্টিকটু লেগেছে, তার চোখে। এবার সেটা নিয়ে যদি আপনি কিছু বলতে যান, তাহলে তো আপনাকে কথা শুনিয়ে দেবে। আর এই যে এই কথা শোনার ভয়ে আমরা কিন্তু এই বৃহৎ সুন্দর সমাজটাকে আস্তে 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 আস্তে, মানে কলঙ্কময় যুগ না, কলঙ্কময় অধ্যায়ও না। আসলে আমরা মানুষ তো, মানবিক যে মূল্যবোধ আর বিবেক চেতনার যে একটা উত্থান, সেটা আমরা চেয়েছিলাম যে এই সুষ্ঠু সমাজ ব্যবস্থায় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর সমাজটাও তৈরি হয়েছে এই সমাজের মানুষের জন্যই। কারণ মানুষ, দেখুন, একেবারে আমরা কিন্তু দলবদ্ধ জীব। আমাদের যে সূচনা, সেই সূচনা থেকেই দেখা গেছে মানুষ দলবদ্ধভাবে শিকারে বেরোতো। তারপরের থেকেই মানুষ কিন্তু পাশাপাশি থাকতে শিখেছে। তারপরে মানুষের মধ্যে যে একটা মানবিকতা, আত্মীয়তা, এই সমস্ত গড়ে উঠেছে। তো এবার আপনি বলবেন যে কোথায় সম্মানহানি হয়েছে? সম্মান কিসের জন্য হানি হয়েছে? দেখবেন ছোট্ট ছোট্ট ছেলেরা, কিছু ছেলেরা আপনার সামনে হয়তো ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছে মুখ দিয়ে, নাক দিয়ে। একটা সময় এটা ছিল না। এবার সে বলতে পারে তুমিও তো কারোর সামনে করো, কেউ না কেউ তো দেখে। এবার আপনি কাউকে দেখছেন সন্ধ্যার পরে সে সুস্থ নেই, কিছু বলতে যাবেন, এবার তো মুশকিল। কি বলবেন? কাকে বলবেন? তার বাবা মাকে বলতে গেলে সে আবার উল্টো ব্লেম দেবে, তার সন্তান আবার একদিন আপনাকে রাস্তায় ধরবে। কিন্তু এইভাবে যদি প্রত্যেক মানুষ মানে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, তাহলে পরে তো এই সমস্ত জিনিস আরও বাড়তে থাকবে। আর বাড়তে বাড়তে একটা সময় সেই বৃদ্ধির পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, হ্যাঁ, একবার একটু কেউ যদি ভাবতেন, বা মানুষ যদি ভাবতো। আসলে আমরা ভাবি বটেই, কিন্তু সেই ভাবনাটা ক্ষণস্থায়ী হয়ে যায়। আর আপনি সেই প্রতিবাদ করার মানুষও পাবেন না। আর মানুষ পেলেও তারা সময় মতো হয়তো যেতে পারবে না, কারণ প্রত্যেকেরই কাজ আছে। এক একটা পাড়া, হ্যাঁ, বিভিন্ন নেশায় মগ্ন হয়ে গেছে। অনেক পরিবার এরকম আছে, অনেক অনেক পাড়া রয়েছে আর কি। তারা প্রতিবাদও করছে, মায়েরা, মহিলারা, দিদিরা, বোনেরা, কিন্তু ওই ক্ষণস্থায়ী প্রতিবাদ হয়। সেই প্রতিবাদটা দীর্ঘস্থায়ী হয় না, কারণ একটা নেশায় প্রত্যেকটা মানুষ ছুটছে। সেই নেশা থেকে বের করে নিয়ে আসার জন্য যে মানে জাজমেন্টটা, যেটা যে ভালো এবং মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, তার কাছে ওটাই ভালো মনে হচ্ছে, ফলে সে সেটা করছে।
কিন্তু তার চেয়েও বেটার কোনটা? এই যে রয়েছে তো সমাজে, যেটা সবার মধ্যেই মাঝে মাঝে জাগ্রত হয়, বিবেক জাগ্রত হয়, হয় না তা নয়। আমরা কিন্তু ইচ্ছে করলে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারি, সৎসঙ্গ করতে পারি, যেখানটায় সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে, প্রাণায়াম, যোগব্যায়াম, কিছুটা সময় তো অন্তত একটা জায়গায় থাকা যেতে পারে। আর সেই সব ভালো কালচার, ভালো চিন্তাভাবনা, মানে পজিটিভ দিকগুলো, মানে যেগুলো আমরা সমাজ ব্যবস্থায় আজকাল দেখতে পাই বা করে, অনেকেই করি, মানে কি বলবো আর, আমার ঘাড়ে না নিলে তো আবার অনেকে রেগে যাবে। তো কাজেই সেই জিনিসগুলো আমরা যদি বন্ধ করার চেষ্টা করি, যে মানে অন্যের দিকে তো আঙ্গুল তুলতেই হবে আপনাকে, কারণ প্রতিবাদ করতে গেলে তুলতে হবে। তো সেই তোলাটা ঠিকই আছে, প্রতিবাদটাও ঠিক আছে। সেই প্রতিবাদটা হবে নীরবে, মানে হাজার কথা বলার চেয়েও নীরবে থাকা নাকি অনেক ভালো। এবার নীরবের প্রতিবাদটার দিন তো মনে হয় এখন ঠিক কেমন হয়ে গেছে, মানে প্রতিবাদ করার একটা যে রেখা, সেই রেখাটাই মনে হয় পাল্টে গেছে, সিস্টেমটাই পাল্টে গেছে প্রতিবাদের। কীভাবে প্রতিবাদ করবেন? নীরবে? তাহলে আপনাকে চুপ থাকতে হবে, দেখেও দেখা যাবে না।